কেন কোন যুক্তিতে ট্রাম্প এই যুদ্ধে জড়ালো তার জবাব দিতে হবে বুধবার। সেই বিষয়ে ভোটাভুটি হবে। ইরানে যুদ্ধ করতে যে এখন ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ফেসে গেছে তার দেশের মানুষের কাছে এবং তাদের যে নীতি নির্ধারক আইন প্রণেতাদের কাছে। প্রশ্ন উঠছে যে ট্রাম্প যে এককভাবে সিদ্ধান্ত নিলেন, এই ক্ষমতা মানে তিনি কতখানি ব্যবহার করলেন এবং সেটা অনুমোদন হয়েছে কিনা, এর দায় দায়িত্ব কে নেবে? এটার যে বিরাট একটা অঙ্ক মানে খরচ হবে, সেই খরচের দায় আমেরিকার জনগণ কেন নেবে, এই প্রশ্ন উঠেছে। এবং বিশাল যে খরচ, সেই খরচটা মানতে রাজি না। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই যুদ্ধ মানে কন্টিনিউ করবে কমপক্ষে 4 সপ্তাহ। 4 সপ্তাহ যুদ্ধ চালাতে গেলে কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকা খরচ হবে, সেই হিসাবও আস্তে আস্তে বেরোচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইরানের প্রথম 24 ঘন্টায় যে হামলা করছে তাতে খরচ হয়েছে 77,90,00,000 মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সেটা হচ্ছে 6,900 কোটি টাকা। 24 ঘন্টা খরচ হয়েছে প্রায় 7,000 কোটি রুপি, যেটা ডলারের হিসাব হচ্ছে 77,90,00,000 মার্কিন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যুদ্ধ আরো 1 মাস চলতে পারে। ফলে যুদ্ধের জন্য মার্কিন যেই তহবিল থেকে খরচের পরিমাণ অনেক গুণ বাড়বে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ নিয়ে আমেরিকার ভেতরেই এখন প্রশ্নের মুখে পড়ছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের খরচ, ঝুঁকি এবং কৌশল নিয়ে আইন প্রণেতাদের একাংশের প্রশ্ন উঠছে মার্কিন ক্যাপিটালে। যুদ্ধের ভবিষ্যৎ কি হবে তাই স্থির হতে পারে বুধবার মার্কিন সিনেটে ইরানের যুদ্ধ নিয়ে ভোটাভুটি হবে। গত 2 দিন ধরেই মার্কিন ক্যাপিটালের ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে। তবে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ক্যাপিটাল, তাদের যেই পার্লামেন্টে। উত্তেজনার নেপথ্যে ছিল ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের পরিবর্তনশীল যুক্তি। দাবি করা হয় ইরানের বিরুদ্ধে হামলা করাটা ছিল প্রতিরক্ষামূলক, কারণ আমেরিকার সমর্থন না থাকলেও ইরানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ইসরায়েল। তখনই মার্কিন আইন প্রণেতাদের একাংশ প্রশ্ন তোলেন এই যুদ্ধের পরিকল্পনা, খরচ, আমেরিকানদের উপরের প্রভাব নিয়ে, আর তাতেই উত্তেজনা বেড়ে যায়। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। তার এই ক্ষমতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। দানা বেঁধেছে বিতর্ক। তারপরেই কংগ্রেসে ভোটাভুটির পথে হাঁটার পরিকল্পনা করা হয়েছে। বুধবার হাউস এবং সিনেটে এই ভোটাভুটি হওয়ার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে ট্রাম্প সিদ্ধান্ত নেন আমেরিকা প্রথমে আঘাত হানবে না। তবে মার্কিন প্রশাসন এই দাবিও করছে ইসরায়েল হামলা চালালে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমেরিকান সেনা ঘাঁটিগুলো লক্ষ্য হইতে পারে ইরানের। সেই আশঙ্কা থেকে আমেরিকা আগাম হামলা চালিয়েছিল। সিনেটের সদস্য অ্যাঙ্গাস কিয়ের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে বোমা হামলা চালাতে চেয়েছিলেন, সেই কারণে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে ফেললেন ট্রাম্প। এটা একটা খোঁড়া যুক্তি যে নেতানিয়াহু যুদ্ধ করবে আর সেই কারণে ট্রাম্প নিজে জড়াই গেল এই যুদ্ধে। এটা বিরক্তিকর দাবি বলেও বলছেন অ্যাঙ্গাস। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এলব্রিস কলবির দাবি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতেই এই হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প। ট্রাম্প বারবার দাবি করছে যে তিনি এবং তার প্রশাসন এক নীতিতে বিশ্বাসী, তা হলো আমেরিকান ফার্স্ট, অর্থাৎ তিনি যা কিছু করছেন তা আমেরিকা এবং আমেরিকার স্বার্থের কথা ভেবে। সেই বিষয়টি উত্থাপন করে সিনেটের একাধিক সদস্য প্রশ্ন তুলেছেন এই যুদ্ধে জড়ানো কিভাবে আমেরিকার বা ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতির সঙ্গে খাপ খাইল। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য অনুযায়ী আমেরিকার কিছু যুদ্ধজাহাজ যেমন ইউএসএস জেরাল্ড ফোর্ডের পরিচালনা খরচ প্রতিদিন প্রায় $65 লাখ। সূত্রের খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের অন্য কর্তাদের হত্যা করতেই এসব রণতরী ব্যবহার করেছে আমেরিকা। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ যদি ট্রাম্পের কথা মতো দীর্ঘস্থায়ী হয় তবে আমেরিকার অন্তত 21,000
মার্কিন ডলার খরচ হবে। ভারতীয় মুদ্রায় এটা 18.87 লক্ষ কোটি টাকা। চিন্তা করতে পারছেন? 21,000 মার্কিন ডলার খরচ হবে অন্তত, এটা যদি কন্টিনিউ করে। এই কারণে আমেরিকানরা এই খরচ বহন করতে রাজি না। এবং কেন, কোন যুক্তিতে ট্রাম্প এই যুদ্ধে জড়ালো, তার জবাব দিতে হবে বুধবার, সেই বিষয়ে ভোটাভুটি হবে।